হুজুর, আপনি আমার বাড়িতে আপনার এখন কই বইতে দিই। আচ্ছা খারান, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাকে ছোটবেলা থেকে পাইনি। আমি তো ওই গ্রামে ছিলাম না, তাই তোমাকে পাইনি। তা তোমার নামটা বলো। আমার নাম মোহাম্মদ ইউনুস। মাশাআল্লাহ, কত সুন্দর নাম, মোহাম্মদ ইউনুস। আচ্ছা ইউনুস, তুমি কি কখনো নামাজ পড়েছো? পেটের খিদায় বাঁচি না, ভাত চুরি করে কুল পাই না, নামাজ পড়ুম কখন? আচ্ছা যাই হোক, আমি তোমার বাড়িতে এসেছি তোমাকে ইসলামের দাওয়াত দিতে। ভাতের দাওয়াত দিলে খুশি হইতাম, একবারে এখনই আপনার লগে লগে যাইতাম না। ভাত, রিজিক, এ সব কিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তুমি মসজিদে এসে আল্লাহর কাছে চাইলে ইনশাল্লাহ তা পূরণ হতেও পারে। কি কন, আমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে যা চামো আল্লাহ আমারে তাই দিব? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, বিশেষ জায়গা। সেখানে গিয়ে চাইলে আল্লাহ তাআলা নিশ্চয়ই নিরাশ করবেন না। আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো ইউনুস। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদে আসবে। ভাই, আপনার দোকানে আমার একটা কাম দিবেন, আমি একটু কাম করে খাইতাম। তোমার মতন চোরের কাম দেবেন না, যা এখান থেকে যা। ভাই বস্তাটা আমি লয়ে যাই, আমার 2 টাকা দিয়েন। আমি আর কাম পাই না, তুমি যাও যাও ধরে আনতো। আমি আজকেও গেছিলাম মানুষের কাছে কাম চাইতে, কেউ তো আমার কাম দিল না। কারণ তুই কো আমি কি করুম? তোর আগে মানুষের মনে বিশ্বাস আনা লাগবো, নইলে কেউ তোরে কাম দিব না। কিন্তু মানুষের মনে এই বিশ্বাস আমি কেমনে আনুম? তোর ইসলামের পথে চলতে হইব, তাহলে সবাই তোর আস্তে আস্তে বিশ্বাস করব। তুই যদি একটা খাঁটি মুমিন হইতে পারোস, আমি কথা দিতেছি আমি তোরে ভালোবাসবো। আরে পাগল ফ্রেন্ডে কয় কি? আমি একটা বাচ্চর, তুই আমারে ভালোবাসবি? হ, ইসলামের পথে গেলে তো আর তুই চোর থাকবি না, তখন তুই হবি একজন মুমিন। আর আমি তো সবসময় আল্লাহর কাছে একজন মুমিন মানুষই চাইছি। তুই সত্যি কথা কইতেছিস কুলসুম? হ, সত্যি কথা কইতেছি। আগে মুমিন হয়ে আহো, তারপর তোমার হাতে আমার হাত হইব, কথা দিতেছি।